ডক্টর ইউনূস সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এ প্রসঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। অনুচ্ছেদের অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত যে রেফারেন্স যেটি ছিল, তখনও বলেছিলেন, এবারও তিনি প্রেয়ার করেছেন যে সেই রেফারেন্স সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট যেন চাওয়া হয়। আমি রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার অনিকার হক সহ আমাদের যারা ল অফিসার যারা ছিলেন, খান জিয়াউর রহমান, মাহফুজ বিন ইউসুফ সহ অন্যান্য ল অফিসার, আমি এই মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে উনি যে সংক্ষুব্ধ হলেন এবং কোনো একটা মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে তার মধ্যে উনি পড়েন না। আমি এও বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো হয়তো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমি বলেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মহামান্য রাষ্ট্রপতি যে মতামত চেয়েছেন, এবং সেটা হচ্ছে একেবারে ইন্টারনাল কমিউনিকেশন, তিনি সেই রেকর্ড এবং সেই কাগজপত্র চাইতে পারেন না। আমি আদালতকে বলেছি যে আমাদের যে কমিশন আইন 1956 সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন, সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। ওখানে কথাটা আছে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যদি কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে মনে করেন যে তিনি কমিশন গঠন করবেন, তাহলে সরকার এই কাজটি করতে পারে। আমি আদালতকে বলেছি যে যেহেতু সরকারের সন্তুষ্টির বিষয় এবং এই সন্তুষ্টি যখন সরকার সন্তুষ্ট হবেন তখন সরকার এটি করবেন, কিন্তু সরকারের সন্তুষ্টি বাইরে গিয়ে আদালতের কাছে এ ধরনের প্রতিকার প্রার্থনা করার সুযোগ নেই।